রাস্তার পরিবেশ কত সুন্দর। দেখুন মেয়ে রেডি হয়ে গেছে, অসাধারণ পরিবেশ আর দেখতে কত সুন্দর। স্কুলে চলে আসবে এই মেয়ে আজকে। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার মেয়ের 2.5 মাস পর স্কুল খুলে গেছে, এখন স্কুলে যাবে। তো স্কুলে তো যাওয়ার সময় নতুন ব্যাগ সব কিছু দরকার হয়। লাঞ্চ বক্স কিনেছে, তারপরে ব্যাগ কিনেছে, মানে তার একদম অন্য রকমের। যাই হোক, তার ব্যাগের কিন্তু এখনও ট্যাগ খুলি নেই। সে সব রেডি করতেছে। সকালে উঠেই আমার আগেই সকাল থেকে উঠে গেছে। উঠে এখন সে সব কিছু তার রেডি করতেছে, আজকে স্কুলে যাবে, সেই খুশি অনেক দিন পরে। সকালে তো কিছুই খেতে চায় না, তা একটু ডিম ভুনা করছিলাম, তাই দিয়ে অল্প কটা ভাত মাখায় নিয়েছি। তা একভাবে চিল্লাচ্ছে আসো খাওয়ার জন্য, তা খাবে না। এই যে বড় আপু ওকে নতুন ব্যাগ কিনে দিছে। আর আপনারা তো জানেন যে চুল কেটে ফেলছে, এখন অনেক দিন পর স্কুলে যাচ্ছে। চুল কাটা দেখলে সবাই হাসাহাসি করবে, সেজন্য সে হিজাব পরে যাচ্ছে। তা আমার মিনি কিন্তু সবসময়ই রাস্তায় যাওয়ার জন্য পাগল। সে মেয়ে যাবে, ওর সাথে যাবে। দেখেন রেডি সে। বাচ্চাদেরকে যে টলিতে নিয়ে ঘোরে, সেই টলিতে সে মাঝে মাঝেও খেলা করে। তো এখন আমি নিয়ে যাচ্ছিলাম স্কুলে। আমি আজকে যেতে চাইছিলাম না, আমার একটু কাজ ছিল। তা মেয়ে বলে না বাবা মা একসাথে যেতে পার। সত্যি কথা বলতে কি, স্কুলে মার গেলে একটু সুবিধা হয়, বুঝে শুনে আসতে পারে। বাবা তো সবসময় থাকে না। তো যার কারণে আমার 7টার সময় যাওয়ার কথা ছিল, আমি যাইনি। আমার বাসা থেকে 5 মিনিট স্কুলটা। এখন আমরা চলে এসেছি তাড়াতাড়ি স্কুলে হচ্ছে আসার পরে দেখতেছি সবাই উঠে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা। এখানে সব টিচাররা কিন্তু মাঠের ভিতর থাকে, তাদের সাইনবোর্ড নিয়ে যে টিচারের নাম আর কোন ক্লাসে কোন ক্লাস দেওয়া থাকে। তা আমার মেয়ে টিচারের নাম আমার মেয়ে জানে, আর ক্লাসের নাম দিয়ে টিচার দেওয়া থাকে। তা আমার মেয়ে টিচারকে চেনে অনেক আগের থেকে, উনি খুবই ভালো টিচার। আমার মেয়ের কাছ থেকে আমি প্রশংসা শুনছি। তো মেয়ে আসে খুঁজতেছে স্যারে। তারপরে আসার পরে আমার মেয়ের সাথে সে কথা বললো, তোমার নাম কি। তারপরে তার কাছে একটা কাগজ ছিল, বের করলো আমার মেয়ের নাম, বের করে বললো এখানে দাঁড়াও। তারপরে কি জানো ওদেরকে বুঝাচ্ছিল ইংলিশে। আমি মেয়েকে বলে আসলাম যে আম্মু আমি কিন্তু নিতে আসতে পারবো না, বড় আপু তোমাকে নিতে আসবে, কারণ আমার একটু কাজ আছে, এজন্য আমি আসতে পারবো না। তা আমি গাড়ির জন্য এখানে দাঁড়িয়েছিলাম। থাকার পরে বাসে উঠে যাবো। তা দেখুন পরিবেশটা কত থমথমে, আর পরিবেশটা কতটা সুন্দর, গরমও না ঠান্ডাও না, অনেক সুন্দর লাগতেছে। এখানে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করবো। দেখুন এদের সিস্টেমটা কত সুন্দর। উনি হচ্ছে প্রতিবন্ধী যা বলে। তো ড্রাইভার সাহেব নেমে ওনাকে গাড়ির একটা কি যেন থাকে খুলে দেয়, দেওয়ার পরে উনি এই ঠেলা দিয়ে উঠে আসে। আর এখানে 4টি সিট ছিল, সিটগুলোকে ক্লোজ করে দিয়ে ওই জায়গাটা ওনাকে দিয়েছে। অসাধারণ সিস্টেম, ড্রাইভার নিজে নেমেই করেছে। যাই হোক, তারপরে আমি বাসায় এসে রান্নাবাড়া করেছি ইলিশ মাছতে কচুরমুখী দিয়ে, আর আমি কই মাছ ভাজি করেছি শুধু। জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন, আর আমার পেজটি ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই দেখুন, আমি বলেছিলাম যে মিকি যে ট্রলিটায় ঘোরে, এই যে চুপ করে ঘুরে দেখতেছে। ও খুব বেড়াইতে খুব পছন্দ, কিন্তু মিকি ঘোরে না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।